ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমরা আজকে চিজ কেক বানাবো, আমি অনেকদিন ধরে দেখছিলাম। তো সবকিছু আমি নিয়ে এসেছি, এই যে দুধ। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ পুরো সিম্পল কিভাবে বানাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি আমাকে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখতে থাকো। চলো লেটস স্টার্ট। গাইস তাড়াতাড়ি করে দুধটা আমি ঢেলে দিচ্ছি, কারণ কি দুধটা গরম করতে হবে, মানে বেসিক্যালি বলতে গেলে দুধটা ফাটাতে হবে। তাই জন্য আমি ভালো করে দিয়ে দিলাম দুধটা। তারপরে দেখো সিনারিটা বাইরের খুব সুন্দর লাগছে। তারপরে তো দেখো এখানে দেখতে পাচ্ছ গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি আস্তে করে, একদম লো ফ্লেম রাখবে যাতে বেশি একদম না হয়ে যায়, টকবক করে না ফোটে দুধটা। তো এরপর যে বিস্কিটগুলো ছিল, তো আমি কিছুটা খেয়েছি তাই জন্য এরকম প্যাকেট ছেঁড়া। তো এটা আমরা দিয়ে দেবো এর ভিতরে, একদম লাস্ট লেয়ার হবে এইটা। কারণ কি এটাই হচ্ছে আসল স্টেপ, কারণ কি স্টেপ বাই স্টেপ ঠিক করে করলে তাহলেই খেতে আসল মজা লাগবে। তাই আমি ভাবলাম বেকার সব বিস্কুটই দিয়ে দিই, বেকার আর রেখে কি করব। তো বেসিক্যালি আমি সব বিস্কুটই ঢেলে দিলাম, তোমরা যেমন দেখতে পাচ্ছ। তো এটা আমি এখন ভালো করে মিক্সি করে নেব। তাই জন্য আমি একদম বড় বাটি নিয়ে নিয়েছি, কারণ কি আমি ছোট মিক্সি বাটি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি তাড়াতাড়ি করে বিস্কুটটাকে দিয়ে দিয়েছি, কারণ কি গাইস হাতে আমি এত ভালো গুঁড়ো করতে পারবো না, যত ভালো মিক্সিতে গুঁড়ো হবে। তো আমি তাড়াতাড়ি করে গুঁড়ো করতে লেগে গেলাম, আর মিক্সিতে গাইস এত সুন্দর মানে তাড়াতাড়ি কাজ হয় বলার বাইরে। তো দেখো একদম ভালো করে গুঁড়ো হয়ে গেছে বিস্কফটা। তো এটা আমি একদম লাস্টে নিচের লেয়ারে রাখবো, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এরকম একদম তোমরা মিহি করে এরকম করে তোমরা কি বলে গুঁড়ো করে নেবে। তারপরে বাটার নেবে। তা আমি বাটার নিয়েছিলাম, আমি ভাবলাম অনেকটাই বাটার দেবো, তারপরে দেখছি বাটার উঠছিল না, অনেক শক্ত হয়ে গেছিলো ফ্রিজে থাকার কারণে। তো আমি প্রথমে এইটুকু নিলাম, তারপরে আরো একটু নিয়েছিলাম। তো এখানে এখনো দুধ গরম হচ্ছে, তারপরে আমি ভাবলাম লেবুর রসটা বাটিতে চিমড়ে বার করে নিই। তারপরে আমি বললাম না, বাটিতে বার করে কোনো কাজ হবে না, একেবারে আমি কি করব তোমার মানে দুধের উপরেই আমি একেবারে চিমড়ে দেবো লেবুর রসটাকে। বেকার বাড়িতে দিলে কোনো কাজ নেই। তো বাটিতে যেটুকুনি আমি ঢেলেছিলাম, তো সেইটুকুনি আমি দুধে দিয়ে দিচ্ছি। তারপরে আমি নাড়াচ্ছি যে দুধ কেন কাটছে না, খালি আমার এই থটটা আমার মাথায় আসছে। তারপরে আমি লেবু ভালো করে চিমড়েছি, অনেকটাই লেবু দিয়েছিলাম। আমি ভাবছি দুধ ফাটছে না কি, দুধ কিছু খারাপ বা কিছু হয়েছে যে এত মানে লেবু দিচ্ছি তাও ফাটছে না কেন। তো লাস্টে দেখছি যে হ্যাঁ আস্তে আস্তে ফাটতে শুরু করে দিয়েছি। তারপরে আরো লেবু দিচ্ছিলাম আমি, যে আমি বুঝতে পারছিলাম না যে ফাটছিল না কেন, তাই এর নাম বেশি করে লেবু দিচ্ছিলাম। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে, আমাদের ছানা টাইপ বেরিয়ে গেছে। তো একটু চিজ আর একটু ছানা টাইপের এটা। তো আমি দেখলাম ঠিক আছে, চলো এবার এটাকে আমরা ছেঁকে নেবো, কারণ কি এর জলটা তো আমাদের লাগবে না, বেসিক্যালি তো আমাদের এটাই লাগবে, ছানা বা চিজ বলো হোয়াট এভার। তো এটা আমরা তাড়াতাড়ি ভালো করে ছেঁকে নেবো। তো আমি ছেঁকে নিয়েছি, আর ওই হাঁড়িতে আমি বাটারটাকে ভালো করে দিয়ে দেবো, কারণ কি বাটারটা আমাকে মেল্ট করতে হবে। তাই জন্য আমি বাটারটাকে মেল্ট করে দিয়েছি, কারণ কি বাটারটা আছে অনেকই শক্ত, কারণ কি এটা ফ্রিজে থাকার কারণে। তো আমি তাড়াতাড়ি করে বাটারটাকে মেল্ট করে নিই। এরপরে আমি বাটারটাকে যে বিস্কিটের গুঁড়ো করেছিলাম এইটা আমি কাঁচা বাটির মধ্যে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের কাছে যে এরকম বাটি আছে সেরকম বাটিতেই তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমি একটু ভাবলাম যে কাঁচের বাটিতেই দিই। তো এরপর যে বাটারটা মেল্ট করেছিলাম, তো বাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স। তো ভালো করে মিক্স করার পর দেখো গাইস কালারটা কত বিউটিফুল হয়েছে। তো এবার আমরা এটাকে সেট করব। এবার আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি করে সেট করব, কাপ দিয়ে সেট করব, তাহলে কাপ দিয়েই করি সেট। তাহলে কাপ দিয়ে তো হবে না মনে হচ্ছে। তারপরে আমি ভাবলাম না, একবার করেই দেখি যে হয় কি না হয়। তারপরে ভাবলাম যে হ্যাঁ, তো চলো করা যাক স্টার্ট। এবার আমি যখন করছিলাম গাইস সেট তো হচ্ছে, বাট কাপের যেই গোলটা ছিল ওই গোলটা শেপের জন্য খুব বাজে লাগে। তারপরে এবার আমি ভাবলাম এই স্টিলের গ্লাসটা দিয়ে সেভ করি। তারপর দেখছি হ্যাঁ এটাও হচ্ছে, বাট কাপের শেপ মানে কাপ দিয়ে যে শেপটা দিচ্ছি সেটা তো হয়েই আছে। তাই জন্য স্টিলের গ্লাস দিয়ে না অতটা মানে তফাৎ হচ্ছিল না। তাই জন্য আমি ভাবলাম ছুরি দিয়ে আবার টেরে বেঁকে করে দিই, ভেঙে দিই যা সেট হয়েছে। তো তারপরে আমি স্টিলের বাটি দিয়ে আবার মানে গ্লাস দিয়ে আবার করব, দেখবো হয় কিনা এবার ভালো করে। তা ব্যাস তোমরা এরকম দেখতে পাচ্ছ, এবার আমি করছি দেখছি এবার একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি স্টিলের বাটি দিয়ে সব সেট করব, সব না বেসিক্যালি এটাই সেট করতে লাগবে, আর কোনো কিছু সেট করতে লাগবে না। আর তো সব ক্রিম। তো আমি এটাকে ছটাপট কি বলে সেট করে নিই। আর তোমরা ঝটপট করে লাইক সাবস্ক্রাইব করে দাও। তোমরা একদম লাইক করতে চাও না কেন গাইস? আমাদের মতন ছোট ক্রিয়েটারদের তোমরা একটু লাইক দাও, সাপোর্ট দাও।
তাহলেই তো আমরা তোমাদের পরবর্তীকালে ভালো ভালো কন্টেন্ট এনে দেবো। তো তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও গাইস। তারপরে আমি এখানে আমুল ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রেশ আমুল ক্রিম। তো এটা দিয়েই হবে আজকের মেন ইনগ্রিডিয়েন্ট। সরি আমি যদি মানে কি বলে যেন উচ্চারণ ভুল করে থাকি তোমাদের যা বলো। তো আমি তাড়াতাড়ি করে ক্রিমটা দিয়ে দিলাম। এটা কি ছানা বা তোমরা চিজ বলো, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব, আবার মিক্সি দিয়ে ভালো করে মিক্স করে নেব, বুম বুম করে মিক্সি হচ্ছে। তারপরে এর উপরে সেকেন্ড লেয়ার হবে এইটা। তো সেকেন্ড লেয়ারের জন্য এটা অনেক ক্রিমি ক্রিমি হয়ে যাচ্ছিল। তো এটা বেসিক্যালি এখন ফিনিশ হয়ে গেছে। তো এটাকে আমরা ঢেলে দেবো এর উপরে। আর দেখো গাইস, এত সুন্দর ক্রিম হয়েছে, এত হোয়াইট হোয়াইট, বোঝাই যাচ্ছে না এটা ছানা আর ফ্রেশ ক্রিম দিয়ে হয়েছে। তো গাইস, ওয়াও ওয়াও ওয়াও। তো আমি ভালো করে কাচিয়ে কুড়িয়ে দিয়ে দিচ্ছি, কারণ কি আমার মনে হয় না এটা অনেক দাম নিয়েছিল আমার কাছে, আর আমি চাই না যে আমার টাকা দিয়ে কোনো কিছু কেনা জিনিস বা নষ্ট হয়ে যাক বা খারাপ হয়ে যাক, তাই আমি সব দিয়ে দিয়েছি কাচিয়ে কুড়িয়ে। আর ঢাকনার মধ্যেও অনেকটাই লেগেছিল, তাই জন্য আমি ঢাকনাকেও কাচিয়ে কুড়িয়ে দিয়ে দিয়েছি। আর আমার মনে হয় যতটা টাকা দিয়ে কোনো জিনিসই, 1 টাকার জিনিস হোক বা 4 টাকার জিনিস, ফেলাই দেওয়া উচিত না। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ কি ভাবলাম একটু সেট হয়ে যায়। তারপর আমি দেখছিলাম আর ফ্রেশ ক্রিম আছে কি না। তারপর ভাবলাম এটা দিয়ে থার্ড লেয়ার বানিয়ে নিই। তো এটা আমি বিস্কফটা দিয়ে দিলাম আরও। তারপর আমি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এটা হবে আমার থার্ড লেয়ার। তো এই যে বিস্কফ অ্যান্ড ক্রিম। তো আমি ভাবলাম বেসিক্যালি এটাতে একটু মধু দিয়ে দিই, তাহলে আরও টেস্টটা ইনহ্যান্সড হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে মধু 1 চামচ। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের মর্জি গাইস, বাট দিলে ভালো হয়। তো এরপর আমরা তাড়াতাড়ি করে মিক্সি করে নিয়েছি। এবার আমি ওটা ফ্রিজ থেকে বাইরে নিয়ে এসেছিলাম গাইস, এই কি বলে 3 নম্বর ব্যাটারটা ঢালার জন্য। তারপরে দেখলাম যে এখনো সেটই হয়নি, তাই আমি আর ঢাললাম না। তা ওখান থেকে একটু বেরিয়ে গেছিলো বলে আমি একটু টেস্ট করলাম, দেখলাম হ্যাঁ টেস্টটা খুব সুন্দরই বেরোচ্ছে। তা আমি ওটা গিয়ে আবার রেখে দিলাম ফ্রিজে, কারণ কি সেট হয়নি দিয়ে লাভ নেই। তা ভালো আমি আরেকটা ব্যাটার বানিয়ে নিই, সেটা হচ্ছে চকলেট দিয়ে। তো আমি এই বক্সটা পেয়েছিলাম, তোমরা যদি না ভিডিও দেখে থাকো যে কি করে পেয়েছিলাম, আমি এটা 26 টাকা দিয়ে পেয়েছিলাম। আর এই কটাই বাকি যেটা এর আমি করছিলাম মি 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 কান্নার অ্যাক্টিং। তো তাড়াতাড়ি করে আমি দেখলাম কটা আছে, তা আমি ভাবলাম দুটো রেখে দিই, আর বাদবাকি সব কটা দিয়ে আমরা লেয়ার তৈরি করব। তো আমি তাড়াতাড়ি করে এক একটা করে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে এখানে মোট 5 থেকে 6টা হয়তো ছিল, আই থিঙ্ক, আমার ভালো করে মনে নেই। তারপরে দেখো গাইজ, তো বেসিক্যালি বলতে গেলে হয়ে গেছে সব চকলেট ছেঁড়া। তো এবার আমরা এটাকে গুঁড়ো 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 করে নেব। তো আমি তাড়াতাড়ি করে ছুরি দিয়েই করছি গুঁড়ো গুঁড়ো, কারণ কি আমি ভাবলাম মিক্সার দিয়ে না করে ছুরি দিয়েই করি। তারপরে তাড়াতাড়ি করে আমি ছুরি দিয়ে গুঁড়ো 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 করতে লাগলাম। আর দেখো আর অনেকটাই বলতে গেলে চকলেট গুঁড়ো হয়েছিল, আর এগুলো খেতেও অনেক টেস্টি ছিল। এটা মনে হয় আমুলের চকো মিমস নাকি কি একটা সামথিং নাম ছিল, আই ডোন্ট নো, দেখিনি, আরেকবার দেখে বলতে হবে তোমাদেরকে। তো দেখো গাইস, আমার হয়ে গেছে গুঁড়ো করা তো চকলেটগুলো। এবার এই চকলেটগুলো আমরা ঢালবো হাঁড়ির ভিতরে, এই চকলেটটা আর একটুখানি ক্রিম। তো এটা হয়ে গেল আমাদের কত নম্বর লেয়ার, 4 নম্বর লেয়ার। তো এইটা আমরা ভালো করে দিয়ে দিলাম, যা ছিল সব, কারণ কি বেশি রেখে লাভ নেই। তো গাইস এখন অনেক দেরি আছে, কি বলবো বলো, ভিড়, রান্নাঘরে ভিড়। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি ওটা সেট হওয়ার জন্য। তো সেট হয়ে যাক, তারপরে আমি অন্য ব্যাটারটা দেবো। ওকে, তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি, দেখো পুরো ক্যারামেল লাগছে না, একদম ফ্যান্টাস্টিক। তাই আমি ভাবলাম না সেট হয়েছে তো কী হয়েছে, দিয়েই দিই। তারপরে আমি তাদের করে হাঁড়িটা বসিয়ে দিলাম, কারণ কি 4 নম্বর আমাদের লেয়ার তৈরি করতে হবে। তারপরে যে চকলেটগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো আমি ক্রিমের সাথে আবার মিক্স করছি, এই যে। তো এইগুলো ওর উপর থেকে আবার দেবো। আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো আছে, তো ওইটাও ওর উপর থেকে দেবো। সো গাইস, তারপরে আমি যে ক্রিমটা আর চকলেটটা মেল্ট করেছি, এই যে এটা আমি এর উপরে আমি এখন দিয়ে দেবো ভালো করে। তো গাইস, এই যে বিস্কুটের গুঁড়ো এখানে, তো আমি সাইডে একটু ডেকোরেশন করে দিচ্ছি।
তো একটা বিস্কফ নিয়ে মিডিলে রাখবো, রেখে এটুকুনি গুঁড়ো দিয়ে সাইডে সাইডে ডেকোরেট। তো গাইস রেডি, এবার আমি এটা ফ্রিজে ঢোকাবো আর রেডি হয়ে গেলে তোমাদেরকে সবার সাথে শেয়ার করবো। তো গাইস আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য, তোমরা দেখতে পাচ্ছ আর কত সুন্দর লাগছে। আর আমার তো এখন থেকেই লাগছে দেখতে হেভি টেস্টি হয়েছে, খেতে কেমন হয় চলো দেখা যাক গাইস। তো চিজ কেক আমার রেডি হয়ে গেছে, এই দেখো লেয়ার দেখবে তো এর লেয়ারগুলো দেখো, এই দেখো লেয়ার এক একটা করে লেয়ার দিয়েছি আমি, আমার অনেক কষ্ট হয়েছে লেয়ারগুলো দিতে। এখন ফাইনালি খেয়ে দেখবো কেমন লাগছে চিজ কেক খেতে, তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি, দাঁড়াও। सो गाइस এই যে চিজ কেক, তো গাইস আমি ফার্স্ট ট্রাই বানিয়েছি, আমার এত ভালো চিজ কেকটা, তোমরাও অবশ্যই একদিন ট্রাই করে দেখো, হেভি সুন্দর খেতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বাই বাই, আজকে এইটুকুনি, এটা আমি খেতে থাকি।